নিয়ে যাচ্ছি, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। এবার আমরা দেখব কোম্পানি সম্পর্কে, জানবো কোম্পানি সম্পর্কে, এবং এই টোটাল প্রেজেন্টেশনটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে আসছেন আমার বিশ্বাস আপনাদের সকলের ভীষণ প্রিয় মানুষ, অনারেবল সিইও বায়োব্লু লিমিটেডের মিস্টার ইব্রাহিম খলিল লিটন। তার জন্য অনেক জোরে একটা করতালি প্লিজ। মঞ্চে আসছেন মিস্টার ইব্রাহিম খলিল লিটন, অনারেবল সিইও বায়োব্লু লিমিটেড। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? একদম পিছনে যারা আছেন ভালো আছেন তো? ডান পাশে যারা আছেন, বাম পাশে, পিছনে যারা আছেন ভালো তো নাকি? আপনারা ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো যাই হোক, কথা বেশি লেন্দি করবো না। এখন এই যে সেশনটা শুরু হচ্ছে, এই সেশনটা আমি মনে করি আপনারা যারা নতুন আসছেন আপনাদের জন্য। তো যাই হোক, শুরুতে আমি আপনাদের সবাইকে আজকের দিনে সারা পৃথিবীতে যত ফুল ফুটেছে সমস্ত ফুলের শুভেচ্ছা। পাশাপাশি আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের কোম্পানি বায়োব্লু ইনোভেশন, বায়োব্লু বিডি লিমিটেড। এই বায়োব্লু বিডি লিমিটেড পিছনে আপনারা দেখছেন, এই বায়োব্লুর আজকে ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? পিছনে সবাই বুঝছেন? আচ্ছা, একটু আওয়াজ করবেন। তো আজকে আমাদের কোম্পানির ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। তো ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পাশাপাশি আমাদের এখানে যারা কাজ করে বিভিন্ন ধরনের র্যাঙ্ক বা পদবি অর্জন করেছেন তাদেরকে আমরা সেলিব্রেশন দিব। আজকের এই সেলিব্রেশনটি আমি আশা করি আমাদের বায়োব্লুর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা সেলিব্রেশন প্রোগ্রাম হবে, যেটা আমার এই প্রেজেন্টেশনের পরে শুরু হবে। আমি বিশ্বাস করি সেলিব্রেশনের একদম আজকের এই প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা সবাই থাকবেন। থাকবেন তো? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন আমি একটু দেখতে চাই। আপনারা সবাই থাকবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আমাদের এই বায়োব্লু বিডি, এই যে কোম্পানিটা গত 4 বছর বাংলাদেশে কাজ করলো, এই 4 বছরের কোম্পানির সফলতা কি? আজকে যারা আপনারা একেবারে নিউ পিপল, নতুন আমাদের এই কোম্পানির এই প্রোগ্রামে এসেছেন, আপনারা কি করে আমাদের এই কোম্পানির সাথে সম্পৃক্ত হতে পারেন? আপনারা কি করে আমাদের এই কোম্পানি থেকে একটা চমৎকার ইনকাম করতে পারেন? এই টোটাল বিষয়টা আমি শেয়ার করব। তো এখন এই সেশনটা হলো একেবারে যারা নতুন আমাদের এই কোম্পানির প্রোগ্রামে এসেছেন আপনাদের জন্য। তো আমি একটু দেখতে চাই কতজন আছেন যারা আজকে ফার্স্ট আমাদের এই কোম্পানির প্রোগ্রামে এসেছেন, একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, অনেক। আমি রিকোয়েস্ট করবো পুরাতন যারা আছেন আপনারা প্রত্যেকে নতুনদের জন্য একটা জোরদার করতালি হবে। তাহলে আমাদের কোম্পানির আজকে ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান। আমাদের এই কোম্পানিটার জন্ম হয় 2016 সালে ইন্ডিয়ার হিমাচল প্রদেশে। ম্যাডাম আপনি একটু পিছনে চলে যান, একদম ওই যে দেয়াল বরাবর। আমাদের কোম্পানিটা ভাই আপনি একটু পিছনে চলে যান। হ্যালো, 2016 সালে ইন্ডিয়ার হিমাচল প্রদেশে, আর 2019 সালে আমরা বাংলাদেশে কোম্পানিটাকে নিয়ে আসি। তাহলে আমাদের বাংলাদেশে কোম্পানিটা আসে কত সালে ভাইয়া? একটু সবাই কথা বলবেন, কত সালে? 2019 সালে। আর আজকে 2022 সাল। আমি আজকে আপনাদেরকে কি দিব? একটা নতুন বিজনেসের আইডিয়া দিব, বিনা পয়সায় ব্যবসার আইডিয়া। যে বিজনেস শুরু করতে কোনো টাকা পয়সা লাগে না, পুঁজি লাগে না, কিন্তু অনেক বেশি ইনকাম এবং অনেক বেশি সম্মান পাওয়া যায়। আমি আজকে একটা বিজনেসের আইডিয়া দেব, যে আইডিয়া আপনি অ্যাচিভ করার মাধ্যমে, রিসিভ করার মাধ্যমে আগামী দিনে আপনিও এখানে চলে আসবেন এরকম একটা চমৎকার মঞ্চে সেলিব্রেশন নেওয়ার জন্য। তো এই বিজনেসের আইডিয়া দেওয়ার আগে গত 4 বছরে আমাদের কোম্পানির কিছু সফলতা নিয়ে কথা বলবো। দেখেন, গত বেশ 2-1 বছর যাবত কোভিড-19 এর কারণে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের মতো অবস্থা ছিল, ঠিক কি না? দেখেন, একটা কথা বলি, হ্যাঁ হলে মানে আমার সাথে যদি একমত হন একটু ইয়েস বলবেন, দ্বিমত হলে নো বলবেন, ঠিক আছে ভাইয়া? এটাকে আমি আশা করতে পারি? আশা করতে পারি? তাহলে এই কোভিড এর কারণে সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, আমার সাথে কি একমত? দেখেন, হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এই কোভিড এর কারণে। বাংলাদেশেও অসংখ্য কোম্পানিতে তালা লেগে গেছে, ঠিক কি না? বাংলাদেশেও অসংখ্য কোম্পানি বন্ধ হয়ে গেছে।
অসংখ্য কোম্পানি ক্লোজ, দেশে বিদেশে অসংখ্য কোম্পানি কিন্তু ক্লোজ, অনেকের মাথায় হাত। আমার সাথে কি একমত আপনারা? এই হলো পৃথিবীর অবস্থা, অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের গত 4 বছরে বায়ুগুলো কোম্পানির অবস্থাটা কি? এই কোভিডের মধ্যে আমাদের বায়ুগুলো কোম্পানির অবস্থা হলো যে আমাদের 1 নম্বর সফলতা হলো আমাদের কোম্পানিটা কিন্তু এখনো আছে। এই কোভিডের কারণে হাজার হাজার কোম্পানি বন্ধ হয়ে গেছে, কিন্তু আমাদের বায়ুগুলো এখনো আছে। একটা করতালি হইতে পারে না ভাই? তো আমাদের এই 4 বছরের কি কি সফলতা চলেন আমি একটু শেয়ার করি। গত 4 বছরে আমাদের অর্জন কি একটু খেয়াল করেন। আমাদের 4 বছরে কোভিডের মধ্যে যেমন আমাদের ডায়মন্ড র্যাঙ্ক অ্যাচিভ করে, আমাদের সর্বোচ্চ র্যাঙ্কের মধ্যে একটা ডায়মন্ড, আমরা ফার্স্ট ডায়মন্ডদেরকে আমরা সেলিব্রেট করি। আজকের এরকমই একটা চমৎকার মঞ্চে অসাধারণ প্রোগ্রামের মাধ্যমে আমরা এই সেলিব্রেশনটা করি। এরা হলো আমাদের ফার্স্ট ডায়মন্ড, যাদের জন্য আমাদের চমৎকার একটা অনুষ্ঠান হয়, অনেক জমকালো অনুষ্ঠান হয়। বায়ুগুলোর প্রোগ্রাম মানে অন্যরকম একটা ইমেজ থাকে। অনেকে ফোন করে যে ভাই আপনাদের নেক্সট প্রোগ্রাম কখন আছে? তো আজকেও এরকম একটা সাক্ষী হয়ে থাকবে ইনশাল্লাহ। তারপর আমরা সেকেন্ড সেশন আমরা আরেকটা ডায়মন্ড সেলিব্রেশন করি, আরেকটা প্রোগ্রাম করি অন্য আরেকটা মঞ্চে। প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের অসাধারণ হয়। আমরা আমাদের এখানে কিছু র্যাঙ্কদারীদেরকে নিয়ে কক্সবাজার ট্যুর করি, সেই বিমানে করে বিমান ভর্তি এক ঝাঁক আমাদের মেম্বারদেরকে নিয়ে আমরা কক্সবাজারে যাই, সেখানে আমাদের অসাধারণ প্রোগ্রাম হয়। ঠিক আছে? তো এরপরে আমরা কি করি, আমরা ক্রাউন সেলিব্রেশন করি জাহাজের মধ্যে। আমাদের কোম্পানি যখন ফার্স্ট ক্রাউন হয় 1500 মেম্বার নিয়ে জাহাজে 2 দিন ব্যাপী আমরা প্রোগ্রাম করি। কত শত লোক ছিল? হ্যালো, কত শত? 1500 লোক নিয়ে আমরা প্রোগ্রাম করি জাহাজে। সেই প্রোগ্রামটা ছিল অসাধারণ প্রোগ্রাম। সারা বাংলাদেশের অসংখ্য মানুষ আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে এবং অনেকের জীবনে স্মরণীয় হয়ে আছে সেই প্রোগ্রাম। তাহলে আমি বুঝাইতে চাচ্ছি যে গত 4 বছরের কোম্পানির অর্জনটা কি। 4 বছরের কোম্পানির অনেকগুলো সফলতার মধ্যে এইটা একটা সফলতা। দেখেন, হাজার হাজার মানুষ, প্রায় 1600 মানুষ নিয়ে আমরা এই প্রোগ্রামটা করি। কীর্তনখোলা 10 এই জাহাজের মধ্যে অসাধারণ একটা প্রোগ্রাম হয়, আমাদের পিঠা উৎসব হয়। এগুলো আমি মনে করি আমাদের সফলতার একটা অংশ, যে এত বিশাল একটা প্রোগ্রামের অর্গানাইজার আমরা ছিলাম এবং আমরা এই প্রোগ্রামটা করি। সেখানে আমাদের সেলিব্রেশন দেওয়া হয়। আমাদের যারা বিভিন্ন র্যাঙ্ক অর্জন করে তাদেরকে আমরা সেলিব্রেশন দিই জাহাজের মধ্যে। জাহাজের মধ্যে সেই অসাধারণ আমাদের প্রোগ্রামটা হয় 1500 লোক নিয়ে। এই যে ফার্স্ট ক্রাউন যিনি হয় ওনাকে যখন সেলিব্রেশন দেওয়া হয়, একটু দেখেন আপনারা, আমাদের ফার্স্ট ক্রাউনকে যখন সেলিব্রেশন দেওয়া হয় সেই সেলিব্রেশন প্রোগ্রামের ছবি। তার মানে প্রতি 2-3 মাস পর পরই কিন্তু কোম্পানি এই ধরনের প্রোগ্রামের অর্গানাইজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি হয়তো নেক্সট মান্থেই ডিসেম্বরের লাস্টের দিকে আমাদের এরকম আরেকটা প্রোগ্রাম হবে, যারা নতুন র্যাঙ্ক অর্জন করবে তাদেরকে সেলিব্রেশন দেওয়া হবে। তো আমাদের কোম্পানির সফলতার মধ্যে এই যে আমাদের জাহাজে যে প্রোগ্রাম হয় সেখানে আমাদের ক্রাউনের পাশাপাশি অসংখ্য ডিরেক্টর, অসংখ্য এক্সিকিউটিভ, আমাদের এই কোম্পানি থেকে বিদেশ ভ্রমণের সুযোগ আছে। যারা এইসব র্যাঙ্ক অর্জন করে তাদেরকে আমরা প্রচুর লিডারদেরকে সেখানে সেলিব্রেশন করি। এটা আমি মনে করি আমাদের কোম্পানির একটা সফলতার একটা অংশ। তো সেখানে আমরা চমৎকার প্রোগ্রামের আয়োজন করি। এরপরে আমরা আরেকটা প্রোগ্রামের আয়োজন করি গত 1-2 মাস আগে ড্রিম হলিডে পার্কে প্রায় 700 লোক নিয়ে, এবং সেখানেও আমাদের যারা র্যাঙ্ক অর্জন করে তাদেরকে আমরা সেলিব্রেট করি। তার মানে আমরা বায়ুগুলো আজকে যে আপনাদেরকে নিয়ে প্রোগ্রামটা করছি তা না, কিন্তু এরকম প্রোগ্রাম আমরা মাঝে মধ্যেই করে থাকি। যারা র্যাঙ্ক অর্জন করে তাদেরকে সেলিব্রেট করি। তার মানে আপনারা যারা আজকে একেবারে নতুন আমাদের এখানে আসছেন, আপনি যদি আজকে সিদ্ধান্ত নিতে পারেন আগামী দিনে এরকম একটা মঞ্চ কিন্তু আপনার জন্য সাজানো হবে, আমি বিশ্বাস করি ওই মঞ্চের সর্বোচ্চ র্যাঙ্কে আপনাকে কিন্তু সেলিব্রেশন দেওয়া হবে সেখানে। এটা আমাদের আরেকটা প্রোগ্রাম যেটা আমরা গত অল্প কিছুদিন আগে ড্রিম হলিডে পার্কে আমরা করি। আমি বিশ্বাস করি সেটা আমাদের কোম্পানির সফলতার গত 4 বছরের সফলতার মধ্যে একটা অংশ। তাহলে 4 বছরের সফলতা কি, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে গত 4 বছরে আমরা যে প্রোগ্রামগুলো করি এই প্রোগ্রামের কিছু ছবি। এরপরে আমরা কি করি, হিমাচল প্রদেশে জাহাজ মানে বিমান ভর্তি, জাহাজ ভর্তি লোক নিয়ে তো প্রোগ্রাম করে ফেলছি, এটা 2 বছর আগের কথা। এরপরে বিমান ভর্তি লোক নিয়ে আমরা হিমাচল প্রদেশ ট্যুর করি। বিমানের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব আমাদের মেম্বাররা ছিল।
আমরা 5 দিনের ট্যুর করি হিমাচল প্রদেশে। অসাধারণ প্রোগ্রাম হয়, পুরো বিমান ভর্তি আমাদের লোক ছিল। চমৎকার প্রোগ্রাম, কালের সাক্ষী হয়ে আপনারা অনেকে এখানে আছেন, ঠিক কি না? যারা যারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, আমি পার্সোনালি প্রত্যেকের সাথে যখন ওনাদের সাক্ষাৎকার নিয়েছি, সবাই বলছে যে জীবনে জন্মের পর এত আনন্দ করিনি, জীবনে জন্মের পর এত মজা পাই নাই। বাইবেলের প্রোগ্রামে হিমাচলে এসে যে মজাটা, একটা জোরদার করতালি যেন হিমাচলে আওয়াজটা চলে যায়, জোরদার করতালি হবে। এই ভদ্রলোক বলতে বাইবেল কোম্পানির ক্রিয়েটর, উনি কোম্পানির চেয়ারম্যান। তো ওনার হাত ধরে কোম্পানিটা শুরু, কিন্তু চমৎকার প্রোগ্রাম করে আসি। দেখেন প্রত্যেকের এক্সাইটমেন্ট, দেখেন প্রত্যেকের মধ্যে যে আনন্দ, উল্লাস, উদ্দীপনা, এটা কিন্তু অন্য কোনো কোম্পানিতে হয়তো আপনি জব করতেন, আপনি হয়তো কোনো জায়গায় চাকরি করতেন, ব্যবসা করতেন, কিন্তু এই আনন্দের অংশীদার কিন্তু হতে পারতেন না। সম্পূর্ণ বিনা পয়সায় কোম্পানির সমস্ত খরচে 5 দিন ব্যাপী অসাধারণ ট্যুর দেয় কোম্পানি। এই দেখেন বরফের মধ্যে শুয়ে আছে যে আমাদের চেয়ারম্যান সাহেব, একটা তালি কি হতে পারে? তো অসাধারণ প্রোগ্রাম বরফের রাজ্যে। এই যে আমাদের ডায়মন্ড কামাল সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেব বরফের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো অসাধারণ একটা আনন্দ, অসাধারণ একটা ফিলিংস। তো এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আজকে আপনারা নতুন জাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে, বিনা পয়সায় এই জিনিসগুলো আপনি অর্জন করতে চান, যা সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করে এই জিনিসগুলো অর্জন করবেন। যিনি আপনাকে আজকে ইনভাইট করছে ওনার সাথে বলবেন যে ভাই আমি এখানে যেতে চাই, কি করতে হবে। যিনি আপনাকে আজকে ইনভাইট করছেন তিনি আপনাকে সহযোগিতা করবেন কি করে আপনিও আমাদের সাথে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। তো চমৎকার হিমাচলের ট্যুর সম্পর্কে আমি দেখালাম। এটা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের রুমে। এখানে আমরা আমাদের সাথে মিটিং করি, দফায় দফায় প্রোগ্রাম হয়। তো আমি হিমাচলের এই সফলতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সেই 2018 সালে কোম্পানি ভিজিট করে আসি। এরপরে আমাদের বিভিন্ন র্যাঙ্কদারীদেরকে নিয়ে আমরা হিমাচলে প্রোগ্রাম করি মাঝে মধ্যেই। এর কিছু ছবি আপনাদেরকে দেখালাম। এটা হলো সেই আমাদের অফিস কোম্পানির পক্ষ থেকে, সেই সেলিব্রেশনের কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি মনে করি এগুলো হলো আমাদের গত 4 বছরের সফলতা। আপনাদের কি ভালো লেগেছে ছবিগুলো? যদি ভালো লাগে, সেই ভালো লাগার একটা করতালি তো হতে পারে নাকি? তো এই হলো সফলতার কিছু জিনিস। তো আজকেও প্রায় 700 লোক নিয়ে আমরা আরো একটি নতুন সেলিব্রেশন এবং 4র্থ বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আপনারা সবাই যার সাক্ষী হয়ে থাকবেন। আজকের এই ছবি হয়তো আগামী প্রোগ্রামে আমি অন্যদেরকে কাজে লাগিয়ে